গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর দুদিন পার। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও কাটেনি আতঙ্কের রেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আগে জলাশয় ছিল। বিষয়টি মানছেন খোদ 15 নম্বর বোরো চেয়ারম্যান রঞ্জিত ছিল। গত সোমবার তিনি দাবি করে জানিয়েছিলেন, এরকম একাধিক পুকুর ভরাটের কাজ আমি রুখেছি। গার্ডেন রিচের বুকে যদি আমাকে আমি অনেকগুলো পুকুরি এরকম ভরাট হচ্ছিল আটকে দিয়েছি, কিন্তু পুরোপুরি যদি করতে হয় তাহলে আমাকে রাত্রে ডিউটি দিতে হবে। মঙ্গলবার সেই একই কথারই পুনরাবৃত্তি শোনা গেল 15 নম্বর বোরো চেয়ারম্যান রঞ্জিত শীলের গলায়। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে আগে জলাজমি ছিল। আর একটা হেলে রয়েছে, সেটাও আমরা ভাঙবো। এই যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কি আদৌ বা যে জমিটা, সেই জমিটা কি জলা জমি ছিল? স্থানীয় বাসিন্দারা বলছেন একটু লোল্যান্ড ছিল, মানে পুকুর বলাটা যাবে না, ডোবা টাইপের ছিল। কি করে হয়? কলকাতা পুরসভার নিয়ম রয়েছে জলা জমি ভরাট করা যাবে না, কি করে এই জলা জমি ভরাট করে কাদের প্রশ্রয় এখানে বিল্ডিংটা তোলা হলো? এটা বন্ধ করতে গেলে গার্ডেন রিচের বুকে 100খানা নাইট গার্ড রাখতে হবে। এ নিয়ে সিএনএর ক্যামেরার সামনে কি বললেন এলাকার বাসিন্দারা, শুনুন। ওইখানে জলা জমি ছিল, তবে তো 5তলা বাড়ি পুরো নিচে যে ভেঙে পড়ে গেছে। 2তলা তো নিচে এখনো মাটি খুঁড়লে অনেক বডি বেরোবে। ওখানে কি ছিল? জলা জমি ছিল। তারপর জলা জমি বুঝলো কিভাবে? এইখানে কালকেই তো নিউজে তো দেখছি কত জমি বুঝে গেছে। হ্যাঁ, অনেক 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 অনেক। কার প্রশ্রয় এগুলো? কার প্রশ্রয় এবার কি করে বলে হাত রয়েছে হতে পারে, না হলে হবে কি করে? हम सुनता है जो वहाँ तालाब था पहले, 50 साल आगे हम लोग आया था एक बार, तो उस जगह तालाब था पहले। 50 साल आगे के बाद बोले हैं। उसके बाद क्या हुआ? उसके बाद हम उधर गए नहीं, उधर में पहले भाड़ा बाड़ी में रहते थे पहले हम। हाँ, वहाँ पर জানা গিয়েছে, গার্ডেন রিচের যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বাড়িগুলি একে অন্যের গায়ে হেলে রয়েছে, এমনকি একাধিক বাড়ির প্ল্যানও নেই বলে অভিযোগ। এ নিয়ে সিএনএর ক্যামেরার সামনে কি বললেন এলাকার বাসিন্দারা, শুনুন। ওটা ওদের পারমিশন ছিল না, আমি যতটুকু খবর পেয়েছি, যার জন্যে কর্পোরেশন ওটাকে ভাঙিয়েছে। ববিদা নলেজে এসছে, ববিদা নিজে ভাঙিয়েছে ওটাকে, ওটাকে যেহেতু ওটা ইলিগাল ছিল। ব্যাপার হচ্ছে এইটাই, কিন্তু তারপর থেকে তো ওরা স্টেপ লিফটিংয়ের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করছে না। এবার ওদেরকেও আমরা বলেছি, ওরাও কিছু শুনছে না। এখন আমি তো কিছু একা করতে পারবো না। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পুরসভার নাকের ডগায় দিনের পর দিন ধরে জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ করা হলেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি? স্থানীয় কাউন্সিলর ও বিধায়ককে না জানিয়ে কি এভাবে বহুতল নির্মাণ সম্ভব? এর দায় কি পুরো প্রশাসনের নয়? ক্যামেরায় গোপাল সেন ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।